বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। পাবলিক পরীক্ষা। আর পাবলিক পরীক্ষার সর্বপ্রথম পরীক্ষা হলো এসএসসি। এসএসসি পরীক্ষা একসময় মেট্রিক পরীক্ষা নাম ছিল। 64-এর পরে সম্ভবত এসএসসি। এইটা দেশব্যাপী, সারা ওয়ার্ল্ডব্যাপী ব্যাপক সারা জেগে ওঠে। এই পরীক্ষাটার যে এত গুরুত্ব, এটা কল্পনা করা যায় না। এই পরীক্ষার উপরে নির্ভর করে আমার পরবর্তী লাইফ। এই পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী ভালো করতে পারে, তাহলে সে পরবর্তী উচ্চ মাধ্যমিকেও ভালো করতে পারবে। উচ্চ মাধ্যমিকে ভালো একটা গ্রুপ এবং ভালো একটা সাবজেক্ট নিতে পারবে এবং ভালো একটা কলেজে নটেরডাম, তারপরে রাজুক, তারপরে সেন্ট জোসেফ, ভিকারুন্নেসা, আদমজি, এই জাতীয় ভালো ভালো কলেজে ভর্তি হতে পারবে। ভালো কলেজে ভর্তি হওয়া মানে ভালো লেখাপড়া, ভালো রেজাল্ট। ইন্টারমিডিয়েটে যদি ভালো রেজাল্ট করে, তাহলে তার ভবিষ্যৎ নিশ্চিত হয়ে যায়, সে কোন পথে যেতে পারবে। অ্যাডমিশন টেস্ট তো হবেই। এরপরে নিশ্চয়ই আমি যতটুকু জানি বা আমরা সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, 200-র মধ্যে মেরিট স্কোর ফেলা হয়, 100 মধ্যে লিখিত পরীক্ষা হয়। এই 100 মধ্যে যা পায়, আর 100 হলো ইন্টারমিডিয়েট থেকে 60%, আর এসএসসি থেকে 40%। এভাবে মেরিট স্কোর ফেলে ছাত্রছাত্রীরা ভর্তি হয়। তাহলে এই দুইটা পরীক্ষার গুরুত্ব অনেক বেশি। আর এই দুইটা পরীক্ষা খুব কড়াকড়ি হয়। এই দুইটা পরীক্ষায় ম্যাজিস্ট্রেট যায়, কেন্দ্র সচিব হলে যায়, টিচাররা কড়া গার্ড দেয় এবং সকলের নজর থাকে এই পরীক্ষার দিকে। ভিজিলেন্স টিম যায়, বোর্ডের চেয়ারম্যান যায়, শিক্ষামন্ত্রী যায়। এই সমস্ত পরীক্ষাগুলো তারা হলে গিয়ে দেখে। এ বাদে যত পরীক্ষা আছে বাংলাদেশে, কোনো পরীক্ষার প্রতি এত নজর রাখে না যে অনার্স পরীক্ষা কবে কখন হইল, মাস্টার্স পরীক্ষা কবে কখন হইল, ডিগ্রি পাস কোর্সের পরীক্ষা কখন কবে হইল, কেউ খোঁজ রাখে না। অনার্স মাস্টার্সের পরীক্ষাগুলো ছেলেমেয়েরা ইউনিভার্সিটি বা কলেজ বিশ্ববিদ্যালয় হলগুলোতে পরীক্ষা দেয়। ডিপার্টমেন্টের টিচাররা স্বাভাবিকভাবে যে আমার ডিপার্টমেন্ট টিকিয়ে রাখতে হবে, তা না হলে পোস্ট থাকবে না। যাই হোক, সেই একটা প্রতিকূল পরিবেশ থাকে না। অনুকূল পরিবেশে ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স পরীক্ষা দিয়ে পাস করে আসে। লেখাপড়ার মান কি হয় সেটা আমি জানি না, যেহেতু অনার্স মাস্টার্স পাস করেও এটা সরকারি চাকরি পায় না, প্রাইমারিতেও চাকরি পায় না। ইন্টারমিডিয়েট পাস করা কঠিন, কিন্তু অনার্স মাস্টার্স পাস করা অত কঠিন না। কয়েকদিন পর পর পরীক্ষা হয়, টিচাররা হলে যায়, টিচাররা গল্প করে, চা খায়। এটা ছেলেদের জন্য একটা, ছেলে মেয়েদের জন্য একটা অনুকূল পরিবেশে তারা পরীক্ষা দিয়ে পাস করে যায়। তো এবছর আমি যতটুকু জেনেছি, সঠিক তথ্য আমি দিতে পারতেছি না। 18,000-এর উপরে, 18 লাখের উপরে পরীক্ষার্থী ছিল। সে জায়গায় বেশ কম শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, অংশগ্রহণ সকলে করে নেয়, তার সংখ্যা কম। তো প্রতি বছরই কিছু কিছু শিক্ষার্থী পরীক্ষা দেয় না, সেটা বিভিন্ন কারণে হোক। কোনো শিক্ষার্থী মারা যায়, কারো পারিবারিক সমস্যা, কেউ বিদেশ চলে যায়। তো এবছর আমরা ধরে নিতে পারি যে প্রথম থেকেই যে হুঁশিয়ারি, সতর্কবাণী, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন, এটা ভালো,
খুব কড়া পরিবেশে, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে, এটা ভালো, এটা সকলেই চায়। এদেশে যেই দেশের বাবা মা পর্যন্ত ছেলে মেয়েদেরকে নকল সাপ্লাই দিয়ে আসে, সেখানে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে পাস করবে, এটাই তো আমরা চাই। কিন্তু সেই ক্ষেত্রে বলা হয়েছে যে পরীক্ষায় যদি কোনো ছেলে মেয়ে ফেল করে, সেই স্কুলের এমপিও ওর বিষয়ে বলা হয়েছে ওই টিচারের শাস্তি হবে, নাম্বার কম দিলে বেশি দিলে শাস্তি হবে, কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এবং কেন্দ্র সচিবের শাস্তি হবে, কোনো সিঁড়ির কোটায় রুমে অথবা বাথরুমে কোনো কাগজপত্র যদি পাওয়া যায়, যে কোনো কাগজপত্র, সেটা 50 বছরের আগের একটা পেপারের টুকরাও হোক, কাগজ পেলেই কেন্দ্র সচিবকে শাস্তি দেওয়া হবে। তো এই জাতীয় কথাবার্তা সতর্কতামূলক বলা হয়েছে। তারপরে তো শিক্ষকরা তো একটু দুর্বল, তাদের ভিতরে ভয় ভীতির সৃষ্টি হয়েছে। আমি যতটুকু জানি এবছর কেন্দ্র সচিব, অনেক কেন্দ্র সচিব নতুন, গভর্নমেন্ট স্কুলও নতুন, বেসরকারি স্কুলও নতুন। বেসরকারি স্কুলে নতুন হলো হেডমাস্টার নিয়োগ নাই, বহুদিন যাবৎ এনটিসিআরের মাধ্যমে হেডমাস্টার নিয়োগ হবে। গত 18 তারিখ হেডমাস্টার নিয়োগ পরীক্ষা হয়ে গেল। সমন্বয়করা অনেক হেডমাস্টারকে বিতর্কিত মনে করে আউট করে দিয়েছে। সেখানে একজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে, পদাধিকার বলে তিনি কেন্দ্র সচিব। গভর্নমেন্ট স্কুলে বহুদিন যাবৎ প্রমোশন বন্ধ, সহকারী শিক্ষকদেরকে চলতি দায়িত্বে সহকারী প্রদান করা হয়েছে, তাও বোধহয় বছর দুয়েক হয়ে গেল। তাদেরকে এখনও সহকারী প্রদান ফুল প্লেসে আনা হয়নি। তারা সহকারী শিক্ষক মূল পদ ফুল প্লেসে আনা হয়নি। চলতি দায়িত্ব সহকারী প্রধান, তারা প্রধানের দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তারা জীবনে হল সুপারও ছিল না। এই যে প্রথম কেন্দ্র সচিব। আমার জানা মতে ঢাকা শহর সহ অনেক গভর্নমেন্ট স্কুলে সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্বে প্রধান শিক্ষকের চেয়ারে আছেন। তাহলে এই জাতীয় নতুন কেন্দ্র সচিব যারা, তাদের ভিতরে একটা বড় ধরনের ভীতি ভয় কাজ করতে পারে। আমি আশঙ্কা প্রকাশ করছি যে আল্লাহ পাকের রহমতে কোনো কেন্দ্র সচিব ভয় স্ট্রোক করে নাই বা তার কী বলা হয় সেন্সলেস হয় নাই, এটা আল্লাহ পাকের শুকুর। তবে গতকালকে পরীক্ষা হয়ে গেল। আমি নিজেও একজন কেন্দ্র সচিব, আমার এলাকায় আমার কেন্দ্রে, ওখানে বরাবরই অত্যন্ত সুন্দর পরিবেশে পরীক্ষা হয়। ওখানকার প্রশাসন প্রধান তিনি আসছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আসছিলেন। আমরা অত্যন্ত সুন্দর একটা পরিবেশে পরীক্ষা নিচ্ছি। আমার কেন্দ্রে 52টা সিসি ক্যামেরা আমি স্থাপন করেছি। 19টা সিসি ক্যামেরা আমার আগেও ছিল, এখন সর্বমোট 52টা। গেট থেকে শুরু করে প্রত্যেক কক্ষ, প্রধান শিক্ষকের কক্ষ সিসি ক্যামেরার আওতাধীন আনা হয়েছে। প্রতিটি হল সিসি ক্যামেরার আওতাধীন আনা হয়েছে। এই কথাগুলো আমরা সাধারণ শিক্ষকদের মধ্যে মত বিনিময় বলেছি। আমরা উপজেলার মিটিংয়ে, আমরা বোর্ডের মিটিংয়ে, আমরা ডিসি অফিসের মিটিংয়ে বলা হয়েছে এবং গত 12 তারিখ শিক্ষামন্ত্রী ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদেরকে নিয়ে এই জাতীয় কথাবার্তা বলেছেন। তা মনে করি বিষয়টা সকলের নখ দর্পণে আছে। তবে এই যে সিসি ক্যামেরা আওতায় আনা, এটা একটা ব্যয়বহুল। একসময় 5,000 টাকা একটা সিসি ক্যামেরা ছিল, এখন 2,000 টাকার নিচে কোনো সিসি ক্যামেরা কেনা যায় না এবং তার আনুষঙ্গিক খরচ। এটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়েছে এবং আমরা সব জায়গায় এই কথাগুলো বলেছি। ঢাকা বোর্ডে আমাদের মিটিংয়ের সময় চেয়ারম্যান মহোদয় ছিলেন না, কন্ট্রোলার ছিলেন। উনি বলছেন আপাতত এবছর আমাদের কোনো আর্থিক সহযোগিতা করার সুযোগ নেই। তবে শুনেছি, আমি ডাইরেক্ট শুনি নেই, শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রতিটি সেন্টারে 50,000 টাকা করে
অনুদান দেওয়া হবে বা হতে পারে। এটা আমি সরাসরি শিক্ষামন্ত্রীর মুখে শুনিনি, সোশ্যাল মিডিয়ায় শুনেছি। গতকালকে দেখলাম আকস্মিকভাবে শিক্ষামন্ত্রী মানিকগঞ্জের বিভিন্ন কেন্দ্র তিনি পরিদর্শন করেছেন, অবজারভেশন করেছেন এবং খুব নিবিড় পরিচর্যার মাধ্যমে করেছেন। উনি যখন 2001 থেকে 2006 পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তখন আমরা দেখেছি উনি সিভিল ড্রেসে একটা টি শার্ট গায়ে দিয়ে, তখন ইয়াং ছিলেন, এখন যে ইয়াং নয় তা না, প্যান্ট পরে উনি হঠাৎ হেলিকপ্টার অনেক দূরে রেখে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা হল পরিদর্শন করেছেন। তো এবছর আমরা যেটা দেখেছি, মানিকগঞ্জ গেছেন, উনি স্যুট কোট পরে সেই মন্ত্রীর ড্রেস পরে ওইভাবেই গিয়েছেন, গিয়া তিনি হলে হলে দেখেছেন এবং জানালার পাশে দাঁড়িয়ে উনি নকল অবজারভেশন করেছেন। উনি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে নকল করে কিনা এগুলো অবজারভেশন করেছেন। মাশাআল্লাহ ভালো। এবং গত 18 তারিখ বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়ে গেছে, সেখানেও তিনি ভালো, উনি পরিশ্রম করেছেন, অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি। তো একটা কথা সোশ্যাল মিডিয়াতে এসেছে, জানি না এই কথাটা নিয়ে বিতর্কের সৃষ্টি হবে কি না, কোন কথার প্রেক্ষিতে উনি এই কথাটা বলেছেন আমার জানা নেই। তিনি বলছেন যে রোজা নামাজ এই জাতীয় ইবাদত বন্দেগী করে বেহেশতে যাওয়া যাবে, এটা ভুয়া কথা। কেন এই কথাটা কোন প্রসঙ্গে বললেন আমার ঠিক বুঝে আসে না। আমার মনে হয় উনি বুঝাতে চাচ্ছেন শুধু রোজা নামাজ করলেন আর নীতি নির্ধারণী কোনো সততা বজায় রাখলেন না, এই রোজা নামাজে কাজ হবে না, হয়তো বা এমনই বুঝাতে চেয়েছেন আমার মনে হয়। এটাও কথা ঠিক, তবে ডাইরেক্ট এইভাবে যদি বলা হয় রোজা নামাজ করে বেহেশতে যাবেন, এটা ভুয়া কথা, এরকম একটু শুনতে খারাপ লাগে। তবে উদ্দেশ্যটা এমন নিশ্চয়ই যে শুধু রোজা নামাজ করলেন আর দুনিয়ার কোনো নিয়ম নীতি মানলেন না, সততা মানলেন না, দায়িত্ব পালন করলেন না, সব ভুয়ামি করলেন, নামাজও পড়লেন আর ভুয়ামি করে গেলেন, এই নামাজে কাজ হবে না। ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে সেই নামাজ যদি আপনি না হয়, আপনি নামাজও পড়তেছেন, অন্যায় কাজে নিজেকে নিবেদিত রাখছেন, সেই নামাজের তো কাজ হবে না। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কথাটা একেবারে, তারপর শুনতে একটু খারাপ লাগে। তবে আমি যতটুকু জেনেছি, গতকালকে প্রথমেই শিক্ষক বহিষ্কার হয়েছে কিনা আমি জানি না, পরীক্ষার্থী 5,000 বা তার বেশি কম, সঠিক অঙ্ক আমি মনে রাখতে পারিনি, বহিষ্কার হয়েছে। তো এরকম যদি একবারে মেয়ের 20 তারিখ পর্যন্ত একটানা পরীক্ষা চলবে একদিন পর পর, তো এরকমভাবেই যদি বহিষ্কার হয়, তা তো শিক্ষার্থী অনেক কমে যাবে, পরীক্ষার্থী কমে যাবে, অথবা এই আতঙ্কে অনেকে পরীক্ষা দেওয়া বন্ধ থাকবে। যাই হোক, তারপরও আমি মনে করি যারা অপরাধী তাদের শাস্তি হোক, এই ভয়ে যারা নকল করে বা অপরাধ করে তাদেরকে ছাড় দেওয়া হবে, আমি সেটাও চাচ্ছি না। আশা করি আমি আমার কথাগুলো দেশবাসী জাতির উদ্দেশ্যে বোঝাতে পারছি এবং আমার চিন্তা চেতনা, আমার নিবেদন আমি সকলের নিকট পৌঁছাতে পেরেছি। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী আপডেট দেখার অনুরোধ রেখে শেষ করছি। ধন্যবাদ।